শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ভুবন রায় আজকে আপনাদেরকে স্টিমুলেট ট্যাগ সম্পর্কে জানাবো। আসলে যেগুলো ট্যাগ সচরাচর লাগে স্টিমুলেট টেমপ্লেট বানাইতে তৈরি করতে, তো সেই ট্যাগগুলো মোটামুটি আপনাদেরকে আলোচনা করবো। আর অ্যাকচুয়ালি অনেক ট্যাগ আছে, শুধু আমি কয়েকটা ট্যাগ নিয়ে আলোচনা করব। আর আপনাদের যদি আরও বিস্তারিত জানতে ইচ্ছে করে বা ট্যাগগুলো আরও জানার ইচ্ছে করে, তাহলে আপনারা ইন্টারনেট থেকে আপনারা সার্চ করে নিয়ে দেখবেন। এবং অবশ্যই যেন আপনারা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস না করলে আসলে ভুলে যাবেন খুব সহজেই। আমি বেশ কয়েকটা ট্যাগ নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন আমরা শুরু করা যাক ট্যাগ নিয়ে আলোচনাটা। তো আমি এখানে একটা ফোল্ডার তৈরি করছি, আর কিছু না। এই ফোল্ডারের এর আগে এসটিএমএল পার্ট 1 এর এখানে এসটিএমএল ট্যাগ নিয়ে ফোল্ডার করছি। এখানে করার পর এখানে ইন্ডেক্স এসটিএমএল করছি একটা। পূর্বের মতোই আগে আমি নোট প্লাস প্লাসে ওপেন করলাম। এটা আসলে নোট প্লাস প্লাস একটা এডিটর। আপনারা থেকে সেদিন দেখিয়েছি কিভাবে ডাউনলোড এবং ইনস্টল। আশা করি আপনারা ডাউনলোড এবং ইনস্টল ব্যাপারটা বুঝেন। তো চলুন দেখা যাক। প্রথম ট্যাগ হচ্ছে, ট্যাগ লাগে পরিচিত মোটামুটি এসটিএমএল ট্যাগ, তারপর হেড, টাইটেল, বডি, ইউএল, এলআই, ওএল, বিআর, বাটন, অ্যাঙ্কর লিঙ্ক, সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট আর সাবস্ক্রিপ্ট, টেবিল, ইউ মানে আন্ডারলাইন, অ্যাকচুয়ালি স্মল মানে স্মল ট্যাক্স, স্ট্রিক মানে ক্রস ট্যাক্স। কিছু লেখা যে ট্যাক্স ক্রস চিহ্ন থাকে ওই ট্যাক্স করার জন্য। আচ্ছা, যেগুলো এগুলো আমরা মোটামুটি ব্যবহার করে দেখব। আচ্ছা, তো চলুন। প্রথমে আমাদেরকে এসটিএমএল টেমপ্লেট তৈরি করতে গেলে শুরু করতে গেলে আপনাদেরকে অবশ্যই এসটিএমএল ট্যাগ দিয়ে শুরু করতে হবে। এসটিএমএল ট্যাগ শুরু করলাম, এবং এই ট্যাগ শুরু করলে আমাদেরকে কী করতে হয়, শেষ করতে হয়। শেষও করে দিলাম, এবং শেষ আইটেমটা হচ্ছে ঠিক একই, শুধু এখানে একটা ফন্ট স্ল্যাশ বা স্ল্যাশ বললেই আপনারা বুঝতে পারবেন, স্ল্যাশ বসে ব্যবহার করতে হয়। তারপর আমি এখানে ট্যাব দিতেও পারি, না দিতেও পারি। তারপর আমাদেরকে ইউজ করতে হবে হ্যাশট্যাগ। এই হ্যাশট্যাগ আমাদেরকে ইউজ করতে হবে। এটা বাউন্ড অ্যাকচুয়ালি। হ্যাশট্যাগ আমরা নিলাম, এই যে এটি হ্যাশট্যাগ দিলাম, হ্যাশট্যাগ নিলাম। এরপরে আমাদের সাইটের টাইটেলের জন্য আমরা টাইটেল ট্যাগ আমরা ইউজ করব। টাইটেল ট্যাগ আমরা কি শেষ করব। আমরা টাইটেল দিলাম HTML ট্যাগস নামে। আমাদের হেড গেল। এখন যদি আমরা এইটুকু শুধু রান করে যে কোনো ব্রাউজারে দেখি, যেমন মোজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, সাফারি, এই ধরনের অনেক ব্রাউজার আছে। আপনারা যদি ব্রাউজার সাফ করে দিলে আমরা দেখতে পাবো এখানে চলে এসেছে, কোনো লেখা হয় নাই, মানে বডির মধ্যে এখনো কিছু লেখা হয়নি, এটা ফাঁকা। আমরা শুধু এখানে ইউজ করছি টাইটেল লেখটা দিয়ে, এবং সেই টাইটেলটা আমাদের কিন্তু অলরেডি টাইটেলে শো করাইছে। এই যে আমরা লিখছি HTML ট্যাগস শো হয়ে গেছে। আচ্ছা, এরপরে আমরা ইউজ করব বডি ট্যাগ। বডি, আমি এর আগেও বলছিলাম যে বডি ট্যাগের মাঝেই সব কিছু লেখা হয়। এই ট্যাগের ভিতরে যা কিছু ঘটনা লেখা আমরা ওয়েবসাইটে শো করে, সব এই ট্যাগের ভিতরে। এই ট্যাগে ছাড়া অন্য কোথাও আর লেখা হয় না। এই ট্যাগেই সব কিছু লেখা থাকে। এই ট্যাগে লেখা হবে আমরা, আর এইখান থেকে শুরু করে মনে করে এই পর্যন্ত ব্রাউজারের মানে সম্পূর্ণ ব্রাউজারটা মিলেই এই লেখাগুলা এই বডি ট্যাগের ভিতরের থেকে আসে। তো আমরা বডি ট্যাগ লিখলাম। লেখার পর আমরা যদি এখন একটা ট্যাগ আছে
ট্যাগ ইউজ করা নাই পি পি মানে প্যারাগ্রাফ। এর আগেও বলছিলাম যদি আমরা এখন একটা প্যারাগ্রাফ লিখি পি এবং এটাকে শেষ করি একটা, এবং এর মাঝে আমরা কিছু লিখি কন্টেন্ট। মনে করেন এটা আমি কন্টেন্ট বা ডেমো কন্টেন্ট যা আছে এখানে, এই যে এইটা কপি করে দিলাম, এখানে দেওয়ার পর আমি যদি এবার রান করি ব্রাউজারটা, আমাদের পি ট্যাগটা কিন্তু কাজ করবে। এই যে আমরা শুধু মার্কআপটা নিয়ে আলোচনা করতেছি, আসলে অ্যাকচুয়ালি এসটিএমএল মার্কআপটা নিয়ে, কিন্তু আমি কোনো সিএসএস নিয়ে এখানে আলোচনা করব না, শুধু এসটিএমএল ট্যাগগুলো পরিচয় করার দেওয়ার জন্য। আচ্ছা, শুরু আসলো আমাদের এই ট্যাগটা। এখন আমরা অনেক ক্ষেত্রে দেখি হেডলাইন। এখন আমরা হেডলাইন আমরা এখানে ওয়েব পেজে ইউজ করা হয় S1 থেকে S6 পর্যন্ত, S1 থেকে S6 পর্যন্ত। তো আমরা যে কোনো একটু আমরা আস্তে আস্তে সবগুলো দেখব। তো প্রথমে S1টাই দেখি, S1 হেডলাইন যদি দেখি আমরা দেখি প্রথমটা বড় হবে, দ্বিতীয়টা ছোট হবে। এখান থেকে কপি করে আমি এখানে পেস্ট করলাম, আর এবার শো করে দেখি বড় হয়ে এসে গেছে, কত বড় হয়ে গেছে। এগুলো কিন্তু ডিফল্ট, ঠিক আছে। আমরা যদি আবার ওইটাই কপি করে এখন ওইটাকে S2 বানাই, আচ্ছা S2 তৈরি করলাম, ওইটাই একটু ছোট। আবার S3 যদি করি আরো একটু ছোট আসবে, দেখেন আরেকটু ছোট আসবে, আর একটু ছোট আসছে। এইভাবে S2 S4 S5 S4 S6 পর্যন্ত আমি লাস্টেরটা একবারে যাই, এই লাস্টেরটা আরও একবার ছোট আসবে, S6 পর্যন্ত আছে। যেহেতু আমার হেডলাইন নিতে পারি S ট্যাগ, সুতরাং আমরা একবারে S6 দিলাম, দেখেন একবারে ছোট। মাঝখানে আমরা বাদ দিচ্ছি 1 2 3 4 5 বাদ দিচ্ছি, একবার 6 নিলাম আপনাদের দেখার জন্য। আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, তাহলে আরও ভালো বুঝতে পারবেন। তারপর অনেক সময় দেখা যায় যে লেখাটা এখান থেকে ক্রস চিহ্ন থাকে, লেখাটার উপর একটা আন্ডারলাইন টান থাকে, সেই টানটা লেখার জন্য আমাদেরকে এই ট্যাগটা ইউজ করতে হবে, স্ট্রেক ট্যাগ। তো এই স্ট্রেক ট্যাগ তৈরি করার জন্য আমরা এটা কপি করে নিলাম, কপি করে মনে করেন এইখান থেকে এই লেখা পর্যন্ত আমরা ক্রস টান দেওয়া থাকবে। তো টান দেওয়ার জন্য আমরা এখানে ট্যাগটা শুরু করব, যেহেতু শুরু করলাম এই পর্যন্তই দিই। আমরা ট্যাগ কি হলে শুরু করলে আমাদেরকে ট্যাগটা শেষ করতে লাগে, শেষ করলাম। এখন আমরা যদি ব্রাউজারে এটা রান করে দেখি তাহলে দেখা যাবে, দেখেন ওইটুক লেখাটাকে ক্রস চিহ্ন পড়ে গেছে, মানে এই টেক্সটটুকু বাতিল। তো নতুনভাবে দেখা যাক, এরপরে নতুন ট্যাগ আছে এখানে। আচ্ছা, আমরা অনেক সময় দেখা যায় যেমন পানির সংকেত S2O, কিন্তু ধরুন S2O আমি লিখব কি করে? আমি তো এখানে লিখতে গেলে আমি যদি এখানে S2 লিখি, সাপোজ আমি এখন S2 লিখব, পি দিলাম, আমি S2 যদি ও লিখি তাহলে কিন্তু আমার পানির সংকেত হলো না। আপনারা দেখুন পানির সংকেত কিন্তু আমার হয় নাই। আমি যদি রান করে দেখি এটা পানির সংকেত আসলে কমে বা দেখা যাবে না, ডাইরেক্ট দেখাচ্ছে S2O, কিন্তু আমরা তো এভাবে এটা দেখি না, আমরা এখানে নিচে থাকে এস এর নিচে থাকে 2টা। তাহলে আমরা কি করব? এটা এই ক্ষেত্রে আমাদেরকে ট্যাগ ইউজ করতে হবে সাবস্ক্রিপ্ট, মানে SUB দিতে হবে। কোথায় দিব? আমরা এই 2 এর আগে SUB। আর মনে রাখবেন আপনারা এখানে ছোট হাতের এক কথা ক্যাপিটাল লেটারও লিখতে পারেন, স্মল লেটারও লিখতে পারেন, এখানে কোনো এটা প্রবলেম হবে না। সরি, ওটা একটু পরে হবে।
আমরা রান করে দেখি। এবার একবারে ক্লিয়ার আসবে, দেখেন একবারে একুয়ারেট মান আমাদের এসে গেছে পানির সংকেতটা। আবার এখন ধরে যান গণিতে আপনাদের সূত্র লিখতে হবে। ওই সাইটে এমন একটা পর্যায়ে গেল যে আপনাকে সূত্র লিখতে হবে, a+b হোল স্কয়ার সূত্র, বা a+b হোল স্কয়ার লিখতে হবে। কিন্তু এটা কি লিখবেন কি করে, এটা একটা ব্যাপার। এখানে তো আর উপরে দেওয়া যাচ্ছে না। তো তখন আমরা যদি একটু ট্রাই করে দেখি a+b হোল স্কয়ার লিখতে যাই, আগে দেখি আসে কিনা। আসে, ব্র্যাকেট দিলাম, a দিলাম, প্লাসও দিলাম, বিও দিলাম, এবার 2 দিলাম। আসলে কি a+b হোল স্কয়ার হয়ে গেছে? হয় নাই, জাস্ট 2 এখানে আছে। কিন্তু এটা তো আমাদের উপরে নিয়ে যেতে হবে, তখন আমরা ট্যাগ ইউজ করব এইটা সুপারস্ক্রিপ্ট। মানে সুপারস্ক্রিপ্ট মানে 2টাকে আমরা উপরে উঠাবো। তাহলে এখানে লিখতে হবে sup, এবং ওই ট্যাগ যেহেতু শুরু করছি আমাদেরকে এটা মাথায় রাখতে হবে, এই ট্যাগ শেষ করতে হবে। শেষ করে দিলাম। তাহলে আমরা যদি এখন রান করে দেখি, হয়ে গেছে a+b হোল স্কয়ার। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে এমন একটা ট্যাগ আছে যে ট্যাগটা শুধু শুরু করতে হয়, শেষ করতে হয় না। শেষ করলেও হয়, না করলেও হয়। সেই ট্যাগটার নাম হচ্ছে ব্রেক, বিআর। এখানে নিচ্ছি আমি, হ্যাঁ ব্রেক লাইন, 2 লাইনের মধ্যে জায়গা রাখে দেয়। যেমন এই লাইনের মধ্যে জায়গা রাখবে, সেটা দিয়ে আমি যদি এখানে ব্রেক দিই, বিআর দিই, শুধু বিআর লেস দেন, বিআর গ্রেটার দেন দিয়ে শেষ করলেও হবে, আর না করলেও হয়। এই যে ফাঁকা হয়ে গেল, কত বড় ডিস্টেন্স চলে এসছে। ঠিক আছে, এটা ব্রেক ট্যাগের কাজ। আর এরপরে আমাদের ব্রেক ট্যাগ আছে, আমাদের হেড গেছে, টাইটেল গেছে, বডি গেছে, অর্ডার লিস্ট আছে, ব্রেক গেল, হেডলাইন গেছে, বাটন আছে, আচ্ছা টেবিল আছে, আন্ডারলাইন আছে। আন্ডারলাইনটা এখানে শেষ করে দিই। আচ্ছা, মনে করুন এই টেক্সট থেকে এই পর্যন্ত আমাদেরকে এর নিচে আন্ডারলাইন হবে, তাহলে আমরা কি করব, আন্ডারলাইন দেব। আন্ডারলাইন দিলাম, আন্ডারলাইন শেষ করলাম। এখন যদি দেখি রান করে ব্রাউজারে, ওটাতে আন্ডারলাইন হয়ে গেছে। তার মানে আমাদের আন্ডারলাইন গেল। আচ্ছা, স্মল ট্যাগ আছে। আচ্ছা, এই স্মল ট্যাগ অর্থ হচ্ছে যে টেক্সটটাকে ছোট হবে, টেক্সটগুলো ছোট হবে। তাহলে মনে করেন সাপোজ এই টেক্সটটাই আন্ডারলাইন যেটা আছে, এটা টেক্সটটা ছোট দেখা যাবে। তাহলে আমরা স্মল ট্যাগ আমরা কি ইউজ করব, স্মল ট্যাগ দিলাম এবং স্মল ট্যাগটা কি শেষ করলাম। এখন ব্রাউজারে যে সেভ করলে ব্রাউজারে রান করলাম, লেখাগুলো দেখেন তুলনামূলক ছোট হয়েছে। স্মল ট্যাগের কাজ গেল। টেবিল আছে এখানে, আর লিঙ্ক আছে। আচ্ছা, মাঝে মাঝে লিঙ্কের ব্যাপারটা হচ্ছে দেখাই। লিঙ্ক না, আমরা এ ট্যাগ দিব, SREF। আর এখানে আমাদের ফেসবুক, জনপ্রিয় একটা ওয়েবসাইট, ফেসবুকে যদি লিঙ্কটা এখানে দিব .com, এটা শেষ হয়ে গেল। আর এই ট্যাগটা আমরা শেষ করলাম। এই অর্থ হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ বলা হয়। এখানে লিখে দিলাম ফেসবুক। আর হারফের মধ্যে লিঙ্ক থাকে, এখানের মধ্যে থাকে তার টাইটেলটা। ঠিক আছে, আমরা জাস্ট এটা রান করে দেখি। এই যে লিঙ্ক হয়ে গেছে। এটা আমরা এই দিকে কোথাও লিঙ্ক, ব্রাউজারটা দেখেন কার্সারটা যখন নিয়ে যাচ্ছে হাত হচ্ছে এখানে একটা, তার মানে এটা লিঙ্ক হয়ে গেছে। আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে ফেসবুক ওপেন হবে, দেখেন। তার মানে আমাদের এটাকে কাজ গেল, এটা কাজ করতেছে। ঠিক আছে, তাহলে আমি এই ট্যাগের কাজগুলো এভাবে বাটনে কাজ আছে। আচ্ছা, আমরা এবার একটা বাটন তৈরি করব।
বাটন বাটন ট্যাগ শুরু করলাম, আর এখানে ট্যাক্স ও বাটনের ট্যাক্স, কত বাটনটা কি টাইটেল হবে, বাটন ট্যাগটা শেষ করলাম। রান করে দেখলে আমরা যদি ফায়ারফক্সে রান করে দেখি তাহলে বাটন ট্যাগ চলে এসেছে। একটু ভুল হয়ে গেছে, ইন্টারনেট এক্সপ্লোর চালু হয়ে গেছে, এই যে বাটন। ঠিক আছে, বাটন এসে গেছে। আর পরবর্তীতে এগুলোকে সৌন্দর্য করার জন্য আমাদেরকে ইউজ করতে হবে আপনার হলো সিএসএস দিয়ে আপনাদেরকে এগুলা সৌন্দর্য করানো যায়। আচ্ছা, নেক্সট স্টেপে আমরা আলোচনা করি। বাটন গেল, ব্রেক গেছে, এখান থেকে গেছে 3টা। আচ্ছা, ইউএল আর্ন অর্ডার লিস্ট, এলআই লিস্ট আইটেম, ওএল অর্ডার লিস্ট। আচ্ছা, ওএল দিয়ে আগে দেখে একটা, তারপর ইউএল দিয়ে দেখাবো একটা। আচ্ছা, এইখানে আমরা যদি এখন সাপোজ কিছু কিছু ক্ষেত্রে নাম্বারিং করা প্রয়োজন হয়, যেমন সে মনে করুন কয়েকটা প্রশ্ন আমাদেরকে লিখতে হবে, সেই প্রশ্নগুলোর নাম্বারিং থাকবে। তো সেটা তো আমার এখানে 1 2 করে লিখলেও নাম্বারিং আসবে। আর আরেকটা শর্ট বুদ্ধি হচ্ছে, আমি যদি ওএল ইউজ করি, ওএল কথা হচ্ছে অর্ডার লিস্ট, ওএল লিস্ট, তার মানে আমাদেরকে লিস্ট আইটেম লাগতেছে, লিস্ট আইটেম হচ্ছে এলআই। এখানে দুইটা একবার ব্যবহার হচ্ছে, কিন্তু একবার খেয়াল করে রাখবেন, এলআই লিস্ট আইটেম। ঠিক আছে, মনে করেন এইটা মনে করুন বারবার আছে। এখন যদি তার মানে ওএল অর্ডার লিস্ট, যেখান থেকে ধারাবাহিক ক্রম মানে 1 2 3 4 5 6 7 8 এভাবে ধারাবাহিকভাবে অর্ডার লিস্ট। আর ওএল এর মধ্যে আপনাদেরকে এলআই নিতে হবে, কারণ সেইগুলোকে লিস্ট আইটেমে পরিণত করতে হবে। আমি যদি 81 প্যারাগ্রাফ লিখি, ওটা তো আর প্যারাগ্রাফটার নাম্বারিং হবে, একটা প্যারাগ্রাফ হবে, কিন্তু পরিবর্তিত তো হবে না। তাহলে নেক্সট টাইম আবার আমাকে প্যারাগ্রাফ নিতে হবে এভাবে। কিন্তু লিস্ট আইটেম নিলে খুব সুবিধা, দেখা যায়, বোঝা যায়, সৌন্দর্য হয়, অনেক কিছু ইফেক্ট করে। তো আমরা লিস্ট নিলাম এই জন্যে। এখন যদি আমরা এইটাকে ব্রাউজারে রান করে দেখি, আমাদের ব্রাউজারে দেখুন 1 2 3 4 আমি কিন্তু লিখিনি, 1 2 3 4 আমার কিন্তু লেখা 1 2 3 4 5 পর্যন্ত হয়ে গেছে। আমার 5 পর্যন্ত এক কথায় আছে এখানে লিস্ট আইটেম, 1 2 3 4 5টা আছে, 5টা লিস্ট আইটেম আছে, এই জন্য 5 পর্যন্ত গেছে। আমি কিন্তু এখানে 1 2 দিছি, দিই নেই। আমি কিন্তু 1 2 দিতে পারতাম, কিন্তু তখন আমাকে অন্যভাবে প্রক্রিয়া লিখতে হতো। যাই হোক, ওএল যেহেতু ট্যাগ নিচ্ছে, এখানে ট্যাগ হাজে দেখালাম আপনাদেরকে। এবার আনঅর্ডার লিস্ট মানে এই 1 2 3 4 থাকবে না, শুধু এখানে একটা ডট চিহ্ন থাকবে। এক কথা আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যদি দেখি, মাঝে মাঝে আমরা ডট চিহ্ন, বুলেট পয়েন্ট বলা হয় এটাকে, বুলেট পয়েন্টটা কিন্তু আমরা দেখতে পাই, শুধু এখানে বুলেট পয়েন্ট থাকবে, 1 2 3 4 5 থাকবে না। তাহলে এখন আমরা কি করব, এক্ষেত্রে এইটাই কপি করে নিলাম, কপি করে নিয়ে কপি করলাম, কপি করে ওএল এর জায়গায় ইউএল দেব, মানে আনঅর্ডার লিস্ট দিয়ে সেভ করলাম। সেভ করে যদি আমি দেখি, তাহলে কিন্তু দেখেন বুলেট পয়েন্ট হয়ে গেছে এবার, মানে আনঅর্ডার লিস্ট। এটা আনঅর্ডার লিস্ট আর ওএল হচ্ছে অর্ডার লিস্ট। আশা করি আপনারা বুঝতে পারছেন। নেক্সট ট্যাগ হচ্ছে আমাদের এই বডি ট্যাগগুলো 4 গেছে, অ্যাঙ্কর গেছে, সার্ভিস গেছে, সুপার গেছে, টেবিল, স্মল স্ট্রিক এবং টেবিল ট্যাগ। এখন টেবিলের ব্যাপারে হচ্ছে একটু টেবিলকে মানে অনেক বিস্তারিত আলোচনা আছে, তো আপনারা ওই টেবিল ট্যাগটা দেখে নেবেন। টেবিল ট্যাগ করলে আরও অনেক এলিমেন্ট লাগবে, শুধু টেবিল ট্যাগটা দিয়ে টেবিল হবে না। তো চলুন দেখা যাক, তারপর ট্রাই করি। টেবিল আসলে হবে না, টেবিল ট্যাগ করলে আরও অনেক এলিমেন্ট আছে, ওইগুলো আপনাদেরকে জানতে হবে।
টেবিল ট্যাগ শুরু করলাম। শুরু করে যদি এটা আমি কপি করে দিই, তার মানে একটা টেবিল তৈরি হবে। খুব ভালো টেবিল না, টেবিল হয়নি, দেখছেন? শুধু ওইটাই আসছে এগুলো। এখানে টেবিল দিয়ে দেখলে আপনাদেরকে সেন্টার দিতে হবে। অনেক ঝামেলা আছে টেবিলটা দিয়ে। তো আপনারা টেবিল ট্যাগলে এর পরবর্তী নেক্সট স্টেপে আমি টেবিল নিয়ে আলোচনা করবো, শুধু একটা টিউটোরিয়াল বানাবো। সেই টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এ পর্যন্ত বিদায় নিচ্ছি। আশা করি আপনাদের সবাই ভালো লাগছে আমার টিউটোরিয়ালগুলো। আর এই যে ট্যাগগুলো আপনাদেরকে দেখালাম, এই ট্যাগগুলো বেশি করে প্র্যাকটিস করুন। প্র্যাকটিস করলেই মানুষ আসলে সব কিছুই করতে পারে। একটা মানুষের যত প্র্যাকটিস করে, সে তত বেশি জানতে পারে। আর প্র্যাকটিস করতে করতে এমন এক পর্যায়ে যাবে যে আপনার আরও অন্য কিছু জানতে পারবেন। ধীরে 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 আপনি আরও অনেক কিছু জানতে পারবেন। তো আজ পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এই পর্যন্ত বিদায় নিচ্ছি। ভালো থাকুন সবাই।